নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। রাজনৈতিক জীবনের সবথেকে বড় ধাক্কাটা খেয়েছিলেন ৪ঠা মে, ভোটের ফল প্রকাশের দিন। ঠিক ২ মাসের মাথায় আরেকটা ধাক্কা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। নাম লেখালেন ঋতব্রত শিবিরে। আর তারপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভে সরব হলেন, বললেন বিজেপির সঙ্গে মিলে গদ্দারি করেছে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী গ্রেফতারের পর তদন্তকারীদের রাডারে তার ঘনিষ্ঠরা তলব করা হয়েছে ৬ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মডেল সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে পড়েছেন, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমরা আসবো। কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো নিঃসন্দেহে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় ধাক্কা বা সব থেকে বড় খবর যদি কিছু হয়ে থাকে সেটা কালীঘাট তৃণমূলে বড় সড় ভাঙন। আর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি পাঠালেন তৃণমূল নেত্রীকে। আর পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে, প্রায় ১ ঘন্টা বৈঠক করলেন। আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। কালীঘাট তৃণমূলে আবার বড় সড় ভাঙন। আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে দূরে সরে গেলেন দীর্ঘদিনের আরও এক সঙ্গী। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বিধানসভায় ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। পদত্যাগের কয়েক ঘন্টা আগেও শুক্রবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খানরা পৌঁছানোর পরই বেরিয়ে যান তিনি। সূত্রের দাবি, এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে সরাসরি ফোন করে বলেন, তুমি তৃণমূল ভবনটাকে ওদের হাতে তুলে দিয়ে এলে। আর শনিবারই কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমাকে দেওয়া অন্যান্য সমস্ত পদ থেকেও ইস্তফা দিচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার অনুমোদিত সিগনেচারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করতাম সেখান থেকেও সরে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। হ্যাঁ, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি, তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। ৩রা জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর পদ দিয়েছিলেন মমতা, কিন্তু ১ মাস যেতে না যেতেই সেই পদ ছেড়ে দিলেন তিনি। যাওয়াটাই স্বাভাবিক, সব শেষ, তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে। আসলে তৃণমূলটা নেই, এটা খেলা দেখানো হচ্ছে যাতে একটা লড়ালড়ি করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কার বেশি তার একটা দেখা বা বোঝাপড়া করা যায়। কাউন্সিলর ছেলে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের শিবিরে চলে গেছেন। এখন চন্দ্রিমা ভট্টাচার্য কি করবেন সেটাই দেখার। ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমাকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তুমি তৃণমূল ভবনকে ওদের হাতে তুলে দিলে। আমার দুঃখ লেগেছে, কারণ আমার আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপনদা, আজকে ফেসবুক লাইভে সরব হলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোনো কিছুতেই যায় আসে না, কোনো কিছুতে কেয়ার করি না, চেয়ারের কেয়ার করি না, কিন্তু তিনি বলছেন যে সবটাই আপনাদের কারসাজিতে হয়েছে। তোমাদের যে ফেসবুক লাইভে আসবেন বলেছিলেন, ঘোষণা করেছিলেন, পরপর কয়েকদিন আসার পর উনি টায়ার্ড হয়ে গেলেন। রিটায়ার্ড নেওয়ার আগে তিনি আবার একবার এলেন। আজকে এসে আবার দেখলেন যে চন্দ্রিমার
আলো তো সরে গেছে, চন্দ্রের আর আলো নেই, তো স্বাভাবিকভাবে তিনি এখন কি বলবেন সেটা ভাবছেন। সর্বকালীন কংগ্রেসের 30 বছরের ইতিহাসে 29 বছর 11 মাস কিন্তু সভাপতি ছিলেন একজন। মানে কালীঘাট তৃণমূল সম্বন্ধে সেটাই বলতে চাইছি যে সেই আলোকিতই মানে আলোয় আলোকিত আপনারা হবেন। না না, আমি বলি একটু, 29 বছর 11 মাস সভাপতি ছিলেন একজনই, তিনি সুব্রত বক্সী, সকলেই জানে। আর তারপর 1 মাসের জন্য, জাস্ট 1 মাস, 5 তারিখে উনি সভানেত্রী হয়েছিলেন কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে 4 তারিখ, 1 মাসের মধ্যে তিনিও ছেড়ে দিলেন। একটা জিনিস তো ঘটনা, যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা নির্বাচনের আগে একটা কথা বলেছিলাম, যে কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, হারলেও এরা থাকবে। বিজেপি যদি পশ্চিমবাংলায় নাও জিততো, বিজেপি থাকবে বা থাকতো, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি হারে, তৃণমূল কংগ্রেসের নাম থাকবে না, নিশান থাকবে না, দলটা উঠে যাবে। এ তো জানা কথা, যে জাহাজ ডুবে যাচ্ছে, কে ওই জাহাজে সওয়ারি হয়ে থাকবে? মৃত্যুকে কেউ বরণ করতে চাইবে? যে যেদিকে চাইবে, যেদিকে সুযোগ পাবে, সেদিকে পালাবে। চন্দ্রিমা ভট্টাচার্যর ইতিহাস তো তাই। যতদিন কংগ্রেস ক্ষমতায়, চন্দ্রিমা ভট্টাচার্য সোমেন মিত্রের সবচেয়ে কাছের লোক, সকলেই জানে। এবং সেন্ট্রাল প্যানেলে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম 1 থেকে 10-এর মধ্যে সবসময় ছিল। লয়ার্স প্যানেলে কেন্দ্রের কেসগুলো উনি পেতেন। যেদিন উনি জানলেন যে কংগ্রেসের দ্বারা আর কিছু হবে না, কংগ্রেসও ক্ষমতায় নেই দিল্লিতে, উনি দেখলেন কীভাবে ঢোকা যায়, উনি একদম টুক করে ঢুকে পড়লেন মমতার কাছে। মমতা এসেই তাকে মন্ত্রী বানিয়ে দিলেন, এমএলএ বানিয়ে দিলেন, বাই ইলেকশন হারার পর আবার বাই ইলেকশনে জিতিয়ে আনলেন। তারপরে এখন তো গুরুত্বপূর্ণ তিনটে দপ্তরের মন্ত্রী ছিলেন, মানে এই ক্ষমতা হারানোর আগে পর্যন্ত। কি দপ্তর না, ফাইন্যান্স মন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্বাস্থ্যমন্ত্রী, এবং আরও একটা দপ্তরের মন্ত্রী ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস। এই গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো সব তিনি করেছেন। তারপর আজকে যদি অভিমান হয় স্বাভাবিক, যদি কিছু বলে টলে, তারপর অভিমানে তিনি কোথায় যাবেন? মমতা ব্যানার্জি বড় জোর বলতে পারেন অভিমানে ছেড়ে যেও না গো, এটা বলতে পারেন, কিন্তু তিনি যখন দেখলেন যে গেছে, যে গেছে সে তো গেছে, তো উনি তো একা ওখানে চেয়ারে বসে বলবেন আই ডোন্ট কেয়ার। আর উনি আর বলবেনটা কি? আই কেয়ার কি করে বলবেন? উনি যা বলার তাই বলছেন। এটা হচ্ছে কংগ্রেসি কালচার, তৃণমূলের একটা অংশ। মূল থেকে তৃণমূলে গেছিলেন, এখন তৃণমূল থেকে তিনি কোন কুলে যাবেন এখন ভাববেন, ঋতর কুল ধরবেন না আবার অন্য কোনো কুলে ভিড়বেন। এটা তো চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যাপার। তবে এইটুকু আমরা বলতে পারি, এটা পুরোপুরি কংগ্রেস তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা ওখানে ঢুকতে চাই না। আমরা 208 জন আমাদের আছে, আমাদের 2/3 মেজরিটি হলে 196 জন দরকার। আমরা তার চাইতেও বেশি আছি, এবং আমাদের এই সংখ্যা বাড়বে, কমবে না কোনো দিন। তো আমরা কি দরকার আছে তৃণমূলের এইসব, কে কি করলো, কে কোথায় যাবে, দলই উঠে যাবে। অঙ্কের হিসাবে তো দরকার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে ইঙ্গিত করছেন, কিছুক্ষণ আগে স্বপন দাস বলছিলেন না যে নৌকা ডুবছে, এখন নৌকা ডুবছে নাকি নৌকাকে ডোবানো হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।